আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, আর এটা দেখার জন্য কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ আপনি প্রচুর আমল করতে হবে বিষয়টা এরকম নয়। আপনি যে আমলটা করতেছেন এই আমলের ভিতরে, এই কাজের ভিতরে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সন্তুষ্ট উদ্দেশ্যে আপনি করতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। আপনাকে বলা হয় নাই আপনি সারাদিন নামাজ পড়েন, সারাদিন কোরআন তেলাওয়াত করেন, এটা বলা হয়নি। আপনাকে বলা হচ্ছে আমলে সলেহ কথা, অর্থাৎ সৎ আমল করা। এখানে আপনার আমলের ভিতরে কতটুকু ইখলাস আছে এবং এই আমলগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। ভাই, দুনিয়া থেকে তো চলে যেতেই হবে। আপনার বাবা চলে গেছেন, আপনি এখন যে বাড়িতে আছেন তার বাবাও ছিল একই বাড়িতে, তো তিনিও কিন্তু একসময় তার পরিবার, সন্তান, সমাজ, রাষ্ট্র নিয়ে সে ছিলেন, কিন্তু ফাইনালি কিন্তু চলে যেতে হয়েছে। 60-70 বছর, 80 বছর, 100 বছর, মানে দিন শেষে চলে যেতেই হবে। তো আপনিও চলে যেতে হবে, এই চিন্তা আপনি কেন করতেছেন না বা আমরা কেন করতেছি না? এটা তো থাকার জায়গা নয়, এটা হচ্ছে আমাদের নিজেকে গুছিয়ে নিয়ে আখিরাতের জীবনের জন্য যেন আমরা সঞ্চয় করতে পারি, আখিরাতের জন্য যেন ইনভেস্ট করতে পারি, সেই একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আপনি সেই সুযোগটাকে হাতছাড়া করতেছেন, আমরা করতেছি। কীভাবে? শয়তানের ধোঁকায় পড়ে। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতেছে শয়তানের পথ মত অনুসরণ করার জন্য। শয়তানকে আমরা দেখতেছি না, কিন্তু শয়তান আমাদের করতেছে। সারাদিন চলে যাচ্ছে, কোরআন পড়ার কাছেও নাই, কোরআন বোঝার কাছেও নাই। মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, এরকম যাইতে যাইতে, অথবা অনেকে যে হ্যাঁ এখন পড়ি নাই, আমি অনেক ব্যস্ত, যখন একটু অবসর পাবো, যখন আমার অফিস থেকে ছুটি পাবো 1 মাস, তখন আমি কোরআনটা শিখে নেব। অথবা অনেকে ভাবে যে বাচ্চার এখন তো স্কুল চলে, পড়াশোনার অনেক চাপ, এখন তো এটা শেখা সম্ভব না, তাহলে সে স্কুল থেকে যখন ছুটি দিবে, ভ্যাকেশন দিবে, তখন সে ওই সময়টা কোরআন শিখবে। কতটা নাদান আমরা, কতটা অসুস্থ মস্তিষ্কের মানুষ আমরা, যে এই 60-70 বছর, 80 বছর জীবনের জন্য আমরা এত পরিকল্পনা করি, এত চিন্তা ভাবনা আমাদের কেরিয়ার নিয়ে ভাবি, অথচ যে এমন এক জগতে আমরা চলে যাব যেখানের সারা জীবন আমরা অবস্থান করতে হবে, সারা জীবন থাকতে হবে, ওই জগৎ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশনই নেই। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি চিন্তা করেন বা না করেন, আপনার চলে যেতেই হবে দুনিয়া থেকে। আপনার বাপদাদা 14 গোষ্ঠী যেমনি চলে গেছে, আপনার প্রতিবেশী চলে গেছে, অবশ্যই আপনার যখন নির্ধারিত সময় আসবে আপনিও চলে যাবেন আল্লাহর ইচ্ছায়। অতএব মৃত্যুর আগেই, ওই চলে যাওয়ার আগেই নিজেকে পরিশুদ্ধ করে যাওয়ার চিন্তা ভাবনা করেন, আমাদের করা উচিত। তা না হলে আমাদের এই জীবনের যত সফলতা সব ব্যর্থতা পরিণত হবে। এগুলো আমাদের জীবনে আখিরাতের জীবনে গলার কাটা হবে। আপনি যে সফলতার বলি ছড়াচ্ছেন, এই সফলতা আপনার গলার কাটা হবে আখিরাতে। আপনি দুনিয়াতে এমন সন্তান রেখে যাচ্ছেন যে সন্তান কোরআনের সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ আপনার ছিল না, আপনি কখনো এটাতে ফোকাস দেন নাই। আপনি দুনিয়ার যত ধরনের কাজ আছে আপনি সেটাতে করতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করেন, খুব আগ্রহী, খুব রিল্যাক্স মোডে সেগুলো করেন, কিন্তু যখন ইসলামের কথা আসে আপনি সেটাকে সূক্ষ্মভাবে এড়িয়ে চলেন, কেমন জানি ইচ্ছা অনিচ্ছা এটাকে অবহেলা করেন। কিন্তু দিন শেষে যে আপনার সেই অন্ধকার কবরে একাই থাকতে হবে, আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার সন্তান, তোমার পরিবার যেন, তোমার সম্পদ যেন আল্লাহর স্মরণ করা থেকে দূরে না রাখে, জিকির থেকে দূরে না রাখে। আর যদি রাখে তাহলেই তুমি পথভ্রষ্ট হবা, ক্ষতিগ্রস্ত হবা, তাহলে ক্ষতির সম্মুখীন হবা। এই ক্ষতিটা দুনিয়া এবং আখিরাতেই। আপনি সলা আদায় করলেন না, 63 বছর 65 বছর দুনিয়া থেকে চলে গেলেন, আপনার জীবন আর গরু ছাগলের জীবন এর থেকেও নিকৃষ্ট। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। আপনি কীভাবে আল্লাহর হুকুম হাকামকে এড়িয়ে চলছেন দুনিয়া থাকা অবস্থায়? এই ছোট্ট একটা জীবনকে মূল্যায়ন করতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে আপনি আখিরাতের যে বিশাল জীবন সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আখিরাতের জীবনটাকে আপনি নষ্ট করছেন, ধ্বংস করছেন। এমনভাবে আফসোস করবেন, এই আফসোস আপনার আমাদের জীবনে কোনো কাজে আসবে না। অতএব সময় সুযোগ থাকতে মৃত্যু আসার আগেই আমাদেরকে সচেতন হতে হবে, পরিশুদ্ধ হয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্য স্বীকার করে আত্মসমর্পণ করে দিনের পথে ফিরে আসতে হবে। এই ছোট্ট জীবনকে পায়রুটি দেওয়ার কিছুই নাই ভাই। পৃথিবীতে অনেক রাজা বাদশাহ হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়েও তারা দুনিয়া থেকে চলে গেছে। ওই সম্পদ তাদেরকে দুনিয়া থেকে যখন তারা চলে যায় ফিরাতে পারেনি। অতএব একটু চিন্তা করুন নিজের জীবনকে নিয়ে, নিজেকে ভালোবাসুন। অনেক কিছুই তো করলেন মানুষের জন্য, পরিবারের জন্য, এখন নিজেকে নিয়ে ভাবুন যে আখিরাতের জন্য আপনি কী করতেছেন। আদৌ কি আপনি আপনাকে ভালোবাসতেছেন? নিজেকে যে ব্যক্তি ভালোবাসে, নিজের প্রতি যদি যত্নশীল হয়, দায়িত্বশীল হয়, তাহলে সে প্রকৃতপক্ষে তাকওয়াবান হয়, আল্লাহকে ভুলে যায় না। দুনিয়ার জীবনটা যে ধোঁকা সেটা বুঝে। একটা নর্দমা জায়গা হচ্ছে দুনিয়ার জীবন, এটাকে এত বেশি প্রায়োরিটি দেয় না। দুনিয়ার জীবনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে আখিরাতের জীবনকে বেছে নেয়, কারণ আখিরাতের জীবনটা হচ্ছে সফলতার জীবন। প্রকৃতপক্ষে আখিরাতের জীবনই হচ্ছে শ্রেষ্ঠ জীবন, যেখানে সে সারা জীবন থাকবে। দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেওয়ার কিছুই নেই। মুমিন শয়তানের ধোঁকায় পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যশীল হয়ে আত্মসমর্পণ করে জীবন পরিচালনা করার যোগ্যতা দান করুন।